অমিত শাহের কাছ থেকে দলে কাজের দায়িত্ব পাওয়ার পরই পুরো দমে ময়দানে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। সোমবার দিনভর মেদিনীপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে ঘুরে কর্মসূচি সারেন। এই দিন বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মূর্তির পাশে একটি পরিবর্তন সভা করেন তিনি। মেদিনীপুরের পরিবর্তন সভাতে সিপিআইএম ও তৃণমূল থেকে 50 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছে বিজেপি। এদিনের সভায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন দিলীপ ঘোষ। 2000 কমে গেল, আর একটু টাই দিল, আরো 500 কমে গেল, 20-22টা বুথে দেখা গেল তাও জল মেশানো আছে। আমি যেখানে থাকি নিউ টাউনে, সেই বুথের আমাদের পুরনো কার্যকর্তা এলেন। বলে দাদা আমার বুথের সমস্ত হিসাব রেডি। মানে বলুন কত? বলে আমার 1200-র বেশি ভোটার আছে, 220টা এখানে ফলস ভোট আছে, তার মধ্যে 54টা হচ্ছে মৃত ভোটার। একটা বুথে 54টা ডেথ কেস আছে, সে নাম আছে বুথে, তার ভোটার লিস্টে, তার ফর্ম এসেছে। আর বাকি সব বলে এখানে থাকে না, কোথাকার লোক কেউ জানে না। যেটা আমি বললাম আপনার 2টো ছেলে 3টে ছেলের নাম আছে, দেখা গেল আপনার 5টা ছেলে হয়ে গেল। এত ছেলে পুলে আসছে কোত্থেকে? তাই 58 লক্ষ বাদ গেছে। 7.5 কোটির কাছাকাছি ভোটার এখানে। 1.5 কোটি হবে ভুয়ো, আমরা বলেছি। 1,38,00,000 যে নোটিশ গেছে, হই পড়ে গেছে। মোড়াকান্না কেন ডাকবে? বয়স্ক মানুষ কি করে লাইনে দাঁড়াবে? এই সময় কি করে হতে পারে? আচ্ছা দিদিমণি আর ভাইপো দুজনকেই বলছি, যখন লক্ষ্মীর ভান্ডার দেবেন বলে ডিক্লেয়ার করেছিলেন, সবাইকে লাইনে দাঁড়িয়ে নাম লেখা হয়েছিল। হাঁটতে পারে না, কুঁজো হয়ে গেছে বুড়ি মায়ের, সারাদিন না খেয়ে না দে, পদপৃষ্ট হয়ে কত লোক মারা গেছে। তখন মনে পড়েনি 500 টাকার লোভ দেখিয়ে মানুষকে কুকুরের ছাগলের মতো হাঁটিয়েছেন? মানুষ চাপা পড়ে মরেছে, মানুষ জল খেয়ে না পেয়ে মরেছে। এখন কেন ভেরিফিকেশনে আসতে হচ্ছে? তার জন্য কষ্ট হচ্ছে, কারণ ভোট কাটা যাচ্ছে, ভুয়ো ভোট কাটা যাচ্ছে। ভবানীপুরে যে 44,000 গেছে, আরো 5-10 হাজার গেলে দিদিমণির পরের বার জিতে আসা খুব মুশকিল। সেই চিন্তায় খাওয়া দাওয়া নাই। এখানে হাঁটছেন, এখানে চেঁচাচ্ছেন, ভাইপো তো দিল্লি গিয়ে রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। রীতিমতো নাটক, রোজ যাচ্ছেন প্যারেড করে ইলেকশন কমিশনে, এই চলবে না, ওই করবেন না, এই নাই। আর নতুন বাহানা বাইরে এসে বলছেন, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল তুলে বলেছে। তুমি কে হরিদাস পাল? তোমাকে আঙুল তুলবে না? তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাচ্ছ, তোমাকে একবার আঙুল দেখালো তো অমনি পেটে খারাপ হয়ে গেল। তার জন্য সভা শুরু হয়ে গেল, প্রতিবাদ। আঙুল দেখিয়েছে, তোমরা তো চোখ দেখাচ্ছ, আমাদের আঙুল দেখিয়েছে, দেখতে হবে আঙুল দেখার মতো কাজ করেছ। সে ইলেকশন কমিশন বলছে কোনো ছাড় হবে না, নিয়ম এদিক ওদিক হবে না, ঝেড়ে পরিষ্কার করে দেবে। যেমন আমরা স্নান করে গামছা নিংড়াই না, নির্বাচন কমিশন সেরকম নিংড়াচ্ছে এসআইআর কে, আর দিদিমণিদের চোখে জল পড়ছে। এই পরিস্থিতির সম্মুখীন হতে কেউ ভাবেনি। মনে করুন 2 মাস আগের সেই ডায়লগ গুলো, এসআইআর হতে দেবো না, ফর্ম ফিল আপ করবে না কেউ। দিদির নেতারা এগিয়ে গিয়ে চামচা বেলচারা বলছে, যদি কারো নাম বাদ যায় বিএলওদের হাত কেটে দেবো। কেউ বললো রক্তের নদী বইয়ে দেবো, বিজেপির লোকেদের গাছে বেঁধে দেবো। সব ঘন্টা টাই টাই ফিস। এখন কান্নাকাটি, মোড়া কান্না পড়েছে। এখানে কেঁদে হচ্ছে না, দিল্লি গিয়ে কাঁদতে হচ্ছে। কারণ এতদিন যে লুটের রাজত্ব চলেছে, যে ভুয়ো ভোটে আপনারা জিতে এসছেন, সেটা বন্ধ হয়ে যাবে। বিহার আপনাদের দেখিয়েছে, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আসে, সেইটা আসছে এপ্রিল মে মাসে টিএমসির জন্য। যে লোকটা ওখানে 55 বছরের জীবনে তার দাড়ি চুল সব পেকে গেল, বিয়েও হলো না আর পিএমও হলো না। ভোট চোর গদি ছোড় স্লোগান দিচ্ছিল রাস্তা রাস্তায় বিহারের ইলেকশনে। রাহুল গান্ধী আজ কোথায়? মানুষ এমন ঝাড়ু মেরেছে, কংগ্রেসের এমএলএ আছে কিনা খুঁজে পাওয়া যায় না বিধানসভায়। তিনি বৈরাগী হয়ে বিদেশ চলে গেলেন, কেউ জানতে পারলো না কোথায় গেছে। বিহারের মানুষ এদেরকে শিখিয়েছে মিথ্যা কথা বলে, যারা নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলে। যে লোকটাকে বিশ্বের 28টা দেশ, সেই দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে, তাকে এরা এই ধরনের অসম্মানজনক কথা বলেছে, কষ্ট হয়েছে। তার পরিবার নিয়ে, তার মাকে নিয়ে কথা বলেছে। বিহারের মানুষ মুখে একদম কালি চুন ঘষে দিয়েছে। পশ্চিমবাংলা অপেক্ষা করছে সেজন্য। বাংলার মানুষকে আমি ধন্যবাদ দিই, যেভাবে সফলভাবে এসআইআর করেছেন। এটা সারা ভারতবর্ষের কাছে উদাহরণ। গত 21-এর নির্বাচনে আপনারা দাঁড়িয়ে আমাদের ভোট দিয়েছিলেন, তার জন্য মার খেতে হয়েছে, বাড়ি ভেঙেছে, গাড়ি ভেঙেছে, দোকান লুট করেছে। এখনো বহু মানুষ ঘর ছাড়া আছেন। আমাদের কর্মীরা বাংলা ছেড়ে চলে গেছেন, বাড়ি ঢুকতে পারছেন না, জানলা দরজা পর্যন্ত তুলে নিয়ে গেছে, পুকুরে বিষ দিয়েছে, গরু ছাগলকে গোয়ালের মধ্যে পুড়িয়ে মেরেছে।
তাও পিছিয়ে যাইনি। আর এই যে ৭৭টা আসন আমরা জিতেছিলাম, সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।